আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এই তো প্রথমেই সেমাই তৈরি করার জন্য দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করেছি। 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছিলাম, তাতে আবার 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি ডানো পুষ্টি। তো ব্যাটারটা যখন একটু ঘন হয়ে যাবে, কিছুটা ঠান্ডা হয়ে আসবে, তখন আমি লাচ্ছা সেমাইটা দেব। এতে করে সেমাইটা ঝরঝরে থাকে, খেতে ভালো লাগে। বেশি গরম অবস্থায় দিলে খুব বেশি নরম হয়ে যায়, খেতে তেমন ভালো লাগে না। তো এই তো পরপর কী কাজগুলো করছি আপনাদের সাথে তাই শেয়ার করব। এখন 2.5 কেজি সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি, বিরিয়ানি করব। তো প্রতিবারের মতো এই মুরগিটা কেটে পরিষ্কার করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ গুঁড়া, ঝাল একটু বেশি দেয়, একটু লেবুর রস, 1 চামচ লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ রেখে দিয়ে ভেজে নেব। কড়াই গরম হতে দিয়েছি, এই তো তেল দিয়ে দিলাম। এবারে ভেজে নেব। সবগুলো গোশ ভেজে তুলে নেব একে একে। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশেই থাকবেন, ফলো দিবেন, আর সবসময় অনুপ্রেরণা যোগাবেন আমি যাতে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। তো এই পর্যায়ে বেরেস্তা ভেজে নিচ্ছি। ভালো মতো লাল হয়ে এলে আমি দিয়ে দেবো মশলাগুলো একে একে। রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, আদা বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা 2 পিস দারচিনি, 4টে এলাচ, আর দিয়ে দিলাম বাদাম বাটা। খুব ভালো মতো কষিয়ে দিয়ে দিচ্ছি টক দই। আর আমি একটা সিক্রেট মশলা করেছি, সেটা হচ্ছে বেরেস্তাকে পেস্ট করে নিয়েছি, সাথে পেঁয়াজ এবং 2 পিস রসুন ভেজে নিয়েছিলাম, সেটাই পেস্ট করে নিয়েছি। এই তো মুরগিটা দিয়ে এবারে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মুরগিটাকে ঢেকে দিয়ে এবারে আমি ভেজে নেব পোলাওয়ের জন্য বেরেস্তা। তো ভালো মতো পেঁয়াজ বেরেস্তা হয়ে এলে আমি চালটা আগেই ধুয়ে রেখেছি, পোলাওর চালটা দিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, 2টা এলাচ, আর একটু ভালো মতো ভেজে লাল হয়ে এলে দিয়ে দিচ্ছে চালগুলো। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এবার দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচ, দিয়ে দেবো একটুখানি আদা বাটা আর একটু। আচ্ছা, এরপর দিয়েছি পেঁয়াজ বাটা 1 চামচ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, মশলা বিরিয়ানি মশলা পরিমাণ মতো কিছুটা দিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। এ তো ভাজা শেষ, আমি এবার পানি দিয়ে দিলাম। তো পানিটা মেপেই দিচ্ছি, বিরিয়ানির পানিটা মেপে দিলে বিরিয়ানিটা ঝরঝরা থাকে। লবণ দিয়ে দিলাম, টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। এবারে বাদাম বাটাটা আমি একটু ভালো করে ভিজিয়ে যাতে মিশে যায় সেরকম করে দিয়েছি। একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, সামান্য একটু গরুর দুধের সাথে 2 চামচ গরুর দুধ আমি মিক্স করে নিয়েছি, আর আমার রান্না করে রাখা সেই মুরগিটা আমি দিয়ে নিয়েছি। এবার ভালো মতো মিক্স করে আমি ঢেকে দেব, হয়ে যাবে আমার বিরিয়ানি। তো এবারে এই যে আমাদের গরু দেখাচ্ছি আপনাদের, আমার ছেলে গরুকে ঘাস খাওয়াচ্ছে। কুরবানের আগের মুহূর্ত, খুবই মায়া লাগছে। আমরা গরুটা আগে থেকেই লালন পালন করেছিলাম প্রায় 5-6 দিন। তো এই তো জবাই হয়ে গেছে, কষাই গরুটা রেডি করে দিচ্ছে। আসলে কি বলবো, কুরবানি তো কুরবানি, বেদনাদায়ক। এই তো রান্না রেডি হয়ে গেছে। আপনারা দাওয়াত, আপনাদের খাবেন, আপনারাও খাবেন, আমিও খাচ্ছি। বন্ধুরা, মগজ ভুনা করেছিলাম, এই তো সেটা বেশ সুস্বাদু হয়েছিল খেতে। কিন্তু এই তো কাজগুলো সারতে সারতে রাত হয়ে গিয়েছিল অনেক, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। খুবই সুন্দর চমৎকার একটা নৈসর্গিক দৃশ্য। তো আল্লাহ হাফিজ বন্ধুরা।